আজকে আমরা সবাই আমাদের পীর ও মুর্শিদ হুজুর পাক হুজুর আমিরুল মাশায়েখ হযরত সৈয়দনা ওয়া মাওলানা সৈয়দ মানাল শাহ আল কাদরি আল হাসানি ওয়াল হুসাইনি আল জিলানী কদ্দাসাল্লাহু সিরহুল আজিজ ওনার পয়লা বাৎসরিক শরীফে উপস্থিত হয়েছে। আমাদের হুজুর আমাদের পীর ও মুর্শিদ আমাদের সকলের অন্তরে আছেন। যারা মন থেকে ওনাকে মেনেছেন, যারা মন থেকে ওনাকে ভালোবেসেছেন, তারা এখনো ফয়েজ পাচ্ছেন আমার বিশ্বাস আছে, এবং ফয়েজ পেতে থাকবেন। এই দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। কিয়ামতের দিনে সব নিজের নিজের পীরের ঝান্ডার নিচে হবে। তা আমরাও নিজের পীর ও মুর্শিদের ঝান্ডার নিচে হব, আর পীর ও মুর্শিদ গাউস পাকের ঝান্ডার নিচে হবে। হুজুর পাকের পর্দা নেবার কিছুদিন পরে আমাকে ইনি বলেছেন যে আমি দাদাজানকে দেখেছি উনি কাবা শরীফের তাওয়াফ করছেন। আপনারা হয়তো জানেন না, কিছু কিছু লোক হয়তো জানেন। হুজুর পাক এই শেষ 2-3 বছর থেকে ওনার খুব ইচ্ছা ছিল হজ করতে যাওয়ার, কিন্তু শরীর অসুস্থ ছিল, চলাফেরা করতে পারছিলেন না। আপনারা যারা গেছেন দেখেছেন যে উনি শুয়ে থাকতেন, চেয়ারে করে ওনাকে নামানো হতো, আবার চেয়ারে করে উঠানো হতো। কিন্তু মনে তো ইচ্ছা ছিল যে আমি একবার হজ করতে যাই, আমি একবার আল্লাহর ঘরের দিদার করি। যদিও তিনি 2 বার হজ্জে আকবার করেছেন। হজ্জে আকবার সেই হজ হয় যে জুমার দিনে হয়, আর সেই একটা হজের সওয়াব 7টা হজের বরাবর। আমাদের পীর ও মুর্শিদ 2 বার হজ্জে আকবার করেছেন। একবার মাজি হুজুরের সাথে উনি গিয়ে করেছেন হজ্জে আকবার, আর একবার আমি ছিলাম 2006 সালে। আমি, মাজি হুজুর এবং হুজুর পাক 3 জন গেছি। আর গিয়ে সেখানে খবর পাচ্ছি, আগে থেকে কেউ জানে না যে হজ্জে আকবার হবে। গিয়ে সেখানে খবর পাচ্ছি যে হজ্জে আকবার হয়ে গেছে। তার কারণে আশপাশের আরব দেশের লোকজন সব চলে আসছে মক্কা শহরে, আর কয়েক লক্ষ লোক বেড়ে গেল হজ্জে আকবার শুনে। আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য আতা করলেন যে আমরা যে হজ করলাম, আর সেই হজ হজ্জে আকবার হলো। হুজুর পাকের হজের ঘটনা আপনাদেরকে বললাম। যখন হুজুর পাক বাগদাদ শরীফ যাচ্ছেন, বাগদাদ থেকে সরকারি দাওয়াত আসলো ওনাকে 2003 সালে। এইখানে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খুব বড় কনফারেন্স হচ্ছে, বিশ্ব কনফারেন্স হচ্ছে। আপনি ভারতবর্ষের একজন অন্যতম আলেমে দ্বীন, আরবি ফারসি বিভাগের প্রধান শিক্ষক, আপনি একজন সুফি। আপনাকে আমরা নিমন্ত্রণ করছি, আপনি এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কনফারেন্সে বক্তৃতা করুন। আল্লাহ যাকে মর্তবা আতা করে, ইজ্জত আতা করে। তো ভারতবর্ষ থেকে হুজুর পাক ইরাকের সরকারি নিমন্ত্রণে গেলেন। ইরাক তখন সাদ্দাম হোসেন ছিল। ওটাই বলে তার শেষ বছর, কিংবা তার পরের বছর আমেরিকা হামলা করলো আর ইরাককে শেষ করে দিল। হুজুর দেখলেন যে এটা তো সৌভাগ্য, যে গাউস পাকের দরবার থেকে ডাক আসছে, এটা ওরা ডাকছে না। তিনি বুঝতে পেরেছেন। হুজুর পাক কবুল করলেন দাওয়াত। রাসূল পাকের উপরে নিজের বক্তৃতা যা ছিল সবকিছু ওখানে নিয়ম হচ্ছে ছাপিয়ে দিতে হয়, যে বক্তৃতাকে পুরো ছাপিয়ে একটা বইয়ের আকারে সবাইকে হাতে হাতে ধরিয়ে দিতে হয়, আর এমনি ওখানে যে বক্তৃতা দিতে হয়। তো অমুসলিমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কি বলেছে নিজের বইয়ে, নিজের লেখায়, নিজের কবিতায়, সে সমস্ত কোটেশন গুলো হুজুর পাক, গান্ধীজি, জওয়াহরলাল নেহরু, শেক্সপিয়ার আর যত বড় বড়
বিশ্ববিখ্যাত লোকরা ছিল দুনিয়ার, তারা রাসূল পাকের জীবনী সম্বন্ধে, ওনার সম্বন্ধে কি লিখেছে সবকিছু তিনি একটা জায়গায় করে ছাপিয়ে দিয়ে অনেকগুলো একটা বানিয়ে বইয়ের মতন তৈরি করে তিনি রেডি করে নিলেন। এবার মাঝি হুজুর যখন শুনলেন যে হুজুর পাক বাগদাদ শরীফ যাচ্ছেন, তো ওনারও মনে ইচ্ছা হলো যে আমিও যাব গস পাকের দরবার দেখতে। কিন্তু ওনার তো ভিসা ছিল না, দাওয়াত ছিল আমাদের হুজুর পাকের, তো ভিসা ওনারই এসেছিল শুধু। তো হুজুর পাক এমবাসিতে চলে গেলেন আম্মা জানের ভিসা সম্বন্ধে কথা বলতে, যে দেখি যদি হয়ে যায় গস পাকে ডাক চলে আসে। হুজুর বললেন যে আমার দাওয়াত এসেছে ইরাক থেকে, তো আমি নিজের স্ত্রীকে নিয়ে যেতে চাই, সেই জন্য আমি ভিসার জন্য এসেছিলাম, মানে পারমিশনের জন্য এসেছিলাম। বললো এটা তো খুব সামান্য কাজ আছে, দিন আপনি জলদি দিন, আমি এখনই লাগিয়ে দিচ্ছি ভিসা। সঙ্গে সঙ্গে পাসপোর্ট নিল, ভিসা ঠাপ্পা লাগালো, স্ট্যাম্প মারলো আর হাতে ধরিয়ে দিল, এলেন আপনার ভিসা হয়ে গেছে আপনার। হুজুর পাক বললেন যে এটা গস পাকের কেরামত আছে, যে হুজুর গস পাকে ডাক ছিল দুজনের, একজন কি করে যেতেন, সে অপেক্ষা করছিল যে আপনি আসুন, আমি আপনাকে সঙ্গে সঙ্গে পারমিশন করে দিয়ে দিয়েছি। তো নিজের খরচা দিয়ে টিকিট বানিয়ে দিলেন, হুজুর পাকের টিকিট তারা দিয়েছিল, কিন্তু আম্মা জানের প্লেনের টিকিট তো ওরা দিবে না, হুজুর নিজের কাছ থেকে টিকিট দিলেন, দুজন মিলে জিয়ারত করলেন। 11 দিন গস পাকের দরবারে হাজিরি দিয়েছে এবং গস পাকের দরবারে লঙ্গর রান্না করিয়ে লোকদেরকে খাইয়েছে। একদিন একটা লোক সেখানে যারা খাদেম খিদমত করে, সে ঝাঁটা দিচ্ছে মাজার পাক, তো হুজুর পাক বললেন ইশারা করে যে আমাকে এটা দাও, আমি একটু ঝাঁটা দিই। সে ঘাবড়ে গেল, বলল না না না, আপনাকে দিব না, আপনি তো আমাদের গেস্ট আছেন, আপনাকে দিলে আমার চাকরি চলে যাবে। হুজুর পাক বললেন কিচ্ছু হবে না, তাকে কিছু বকশিশ দিলেন আর বললেন ঝাঁটা আমাকে দাও। ঝাঁটা নিয়ে গস পাকের মাজার শরীফকে হুজুর পাক নিজের হাত থেকে পরিষ্কার করেছেন এবং বলেছেন যে এটা আমার সৌভাগ্য আছে যে হুজুর গস পাক আমাকে নিজের দরবারে খিদমত এর তৌফিক আতা করেন। তো আমাদের পীর ও মুর্শিদকে আল্লাহ তাআলা এই মাকাম ও মর্যাদা আতা করেছেন। হুজুর পাক কত বেশি চিন্তিত থাকতেন নিজের মুরিদানদের জন্য, মুরিদানদের বাচ্চাদের জন্য। আমাদেরকে বলতেন বসিয়ে, তোমাদেরকে তো আমি পড়িয়ে দিলাম, লিখিয়ে দিলাম, স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে দিলাম, কিন্তু আমার মুরিদ যারা আছে তাদের ছেলেদের কি হবে, তারা কোথায় যাবে এবং তাদের আকীদা কি করে সঠিক থাকবে, এই চিন্তা সব সময় করতেন আর বলতেন যে তাদের জন্য আমাকে একটা মাদ্রাসা তৈরি করতে হবে। হুজুর পাকের ইচ্ছা ছিল একটা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা করা, শুধু এই মাদ্রাসা না, একটা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা যেখানে ছেলেরা হাফিজে কোরআনও হবে, ক্লাসও করবে, ইংরেজিও শিখবে, অঙ্কও শিখবে, ইতিহাসও শিখবে, ভূগোল শিখবে, সবকিছু শিখবে, যেন সে দুনিয়াতেও কোনো দিক থেকে কম না থাকে আর আখিরাতের জন্য সে হাফিজে কোরআন হয়ে যায় এবং তার আকীদা আছে সেটা মজবুত হয়ে যায়, তাকে কেউ খারাপ না করতে পারে। হুজুর পাক যে বুনিয়াদটা রেখে দিয়েছেন মাদ্রাসা, এটা তো একটা বিগিনিং আছে, একটা আরম্ভ আছে। এই মাদ্রাসাকে আপনাদেরকে আমাদেরকে সবাইকে মিলে এগিয়ে নিয়ে যেতে হবে। হুজুর পাকের যে ইচ্ছা ছিল যে দ্বীনি শিক্ষা অর্জন করবে এবং তার সাথে দুনিয়ার শিক্ষা অর্জন করবে, একটা মুরিদের বাচ্চা এই মাদ্রাসা থেকে পড়ে আলেমে দ্বীন হবে, আলেমে দুনিয়া হবে, দুনিয়াতেও যেমন কেউ ওকে না ঠকাতে পারে আর দ্বীনেও তার আকীদা এবং ঈমানকে কেউ নষ্ট না করতে পারে। কিন্তু আমরা এই আর্থিক দুর্বলতার কারণে এই দুনিয়ার শিক্ষা যে আছে, স্কুলের
পড়াশোনা সেটা সেভাবে চালাতে পারছে না। শুধু হিফজে কোরআন হচ্ছে, এটাও অনেক বড় কাজ হচ্ছে, অন্তত আকীদার ঈমান তো বাড়ছে। তো এই মাদ্রাসাটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেমন আপনারা নিজের ছেলেদেরকে এই মাদ্রাসাতে দেন, আর স্কুলে দিতে না হয়, স্কুলের পড়াও করবে আর একসাথে হিফজে কোরআনও করবে, আলেম হয়ে, দুনিয়াবি আলেম আর দ্বীনি আলেম হয়ে এই মাদ্রাসা থেকে যেন ছেলেরা বের হবে। এটা আমাদের পরিকল্পনা আছে, এটা আমাদের ইচ্ছা আছে। তো আপনারা সবাই এর জন্য চেষ্টা করবেন। আর এই ছেলেরা দেখুন, আমাদের যা কিছু পড়া ছিল, পাওয়া ছিল, আমরা পেয়ে গেছি। আমাদের তো আর পড়ালেখা করার কিছু নেই। এই মাদ্রাসা করে আমরা কি করব? হুজুর পাক কি করতেন? উনি তো অনেক বড় বড় অ্যাওয়ার্ড পেয়েছেন জীবনে, অনেক বই লিখেছেন, অনেক বড় শিক্ষাবিদ ছিলেন। এটা তো আপনাদের বাচ্চাদের জন্যই করেছে, যেন ওরা শিখুক, ওদেরকে অন্য জায়গায় খারাপ না করে কেউ, ওকে না বলে যে তুমি কি করছো, এগুলো ঠিক নাই, এসব তরিকা ছেড়ে দাও, অন্য তরিকায় চলে আসো। আমাদের মুরিদের প্রতি আমাদের যেমন দায়িত্ব আছে, মুরিদের ছেলেদের প্রতি আমাদের দায়িত্ব আছে, তাদেরকেও দেখতে হবে তাদের ঈমান যেন কেউ খারাপ না করে। তো সেই চেষ্টায় আমরা সব সময় লেগে আছি এবং এই মাদ্রাসাটাকে উন্নতশীল করার চেষ্টায় আমরা আছি। ইনশাআল্লাহ এটা অবশ্যই আস্তে আস্তে করে এগিয়ে যাবে আর বড় একটা মাদ্রাসা হয়ে গড়ে তুলবে। হুজুর পাক যে বই লিখেছিলেন ইসলামিক টেররিজম, ইংরেজি ভাষায়, দুনিয়ার বিভিন্ন ভাষাতে তার তরজমা হয়েছে, অনুবাদ হয়েছে, বাংলাতেও একটা পাঠ হয়েছে। আমি চাইছি যে পুরোটা বাংলা অনুবাদ হয়ে যাক, বাংলাদেশ থেকে হয়েছিল অনুবাদ। তো যখন হুজুর পাক এই বইটা লিখলেন, ওই বাগদাদ শরীফের সফর থেকে ফিরে এসে লিখেছিলেন। ওনার ফিরে আসার পরে যুদ্ধ আরম্ভ হলো বাগদাদে, আর পুরো বাগদাদ, পুরো ইরাককে শেষ করে দিল আমেরিকা। হুজুর পাক এই বই লিখলেন, বইয়ে সেই আমেরিকার সরকার যখন, ওই তৎকালীন যে সরকার ছিল তার বিরুদ্ধে সেই বইয়ের মধ্যে লিখেছেন আর বলেছেন যে এরা নিরীহ মানুষকে হত্যা করছে, একটা ইসলামিক দেশকে ধ্বংস করে দিচ্ছে এভাবে, কিন্তু এটা খুব বড় অপরাধ করছে, খুলে লিখেছিলেন একদম। আমরা হুজুর পাককে বললাম যে হুজুর আপনি এভাবে লিখে দিয়েছেন, বুশ যে ওই সময় সবথেকে শক্তিশালী লোক ছিল পুরো বিশ্বতে, আমেরিকার প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, তার বিরুদ্ধে পর্যন্ত লিখে দিয়েছেন। আমরা বললাম আপনি এভাবে লিখে দিয়েছেন একটা এত শক্তিশালী, সবথেকে শক্তিশালী লোকের বিরুদ্ধে, এটা তো খুব একটা মানে ডেঞ্জারাস ব্যাপার হয়ে গেছে। হুজুর বললেন আমি কাউকে ভয় পাই না, ইসলামের বিরুদ্ধে যে কাজ করবে আমি তার বিরুদ্ধে আওয়াজ উঠাবো, এবং ইসলামে কোনো সন্ত্রাস বলে কিছু নেই, ইসলাম শান্তির ধর্ম আছে, ইসলাম ভালোবাসার ধর্ম আছে, ইসলাম ঐক্যর ধর্ম আছে, ইসলামে সন্ত্রাস বলে কোনো জায়গায় থাকতে পারে না। আমি কোরআন হাদিস থেকে প্রমাণ করে দিয়েছি ইসলাম ধর্ম শান্তির ধর্ম আছে। হুজুর পাক সত্যি সেটাকে একটা বড় খামের মধ্যে ভরে ওটাকে একদম সিল করে দিয়ে নাম লিখে আমেরিকা পাঠিয়ে দিলেন, পোস্ট করে দিলেন। তো যে আল্লাহর ওলি হয় সে দুনিয়াতে কাউকে ভয় করে না, সে দুনিয়ার সবথেকে শক্তিশালী ব্যক্তি হোক না কেন, কাউকে ভয় করে না। হুজুর পাক এটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে তার বিরুদ্ধে বই লিখে তাকে পাঠিয়ে দিয়েছেন যে তুমি একটা দেশকে ধ্বংস করেছো, নিরীহ মানুষকে শেষ করে দিয়েছো, তুমি এত বড় অপরাধ করেছো, এর থেকে বড় অপরাধ আর কিছু হতে পারে না। যখন এটা পাঠিয়ে দিলেন, নিশ্চয়ই ও বই পেয়েছে। ওই বই পাওয়ার পরে ঠিক 1 মাস পরে কলকাতাতে কনসুলেট জেনারেল যে ছিল আমেরিকার, সেখানকার মেন যে ব্যক্তি ছিল কনসুলেট জেনারেল, সে অ্যাপয়েন্টমেন্ট চাইলো। হুজুর বুঝতে পেরে গেলেন কি ব্যাপার আছে, সে আসলো দায়রা শরীফে, হুজুরের সঙ্গে সাক্ষাৎ করলো আর বলল যে আপনি আমেরিকা চলুন আমাদের সাথে, আপনাকে 14 দিন সেখানে ঘুরাবো, আর প্রতিদিন আপনার খরচের জন্য 50,000 টাকা করে দেবেন, যাওয়া আসা ফ্রি, ঘোরাফেরা ফ্রি। ভাবুন 14 দিন মানে 7 লাখ টাকা। তো হুজুরের কাছে একটা পানির গ্লাস রাখা ছিল, সেই ছবি পর্যন্ত আছে, হুজুর বসে আছেন, সেই লোকও বসে আছে, একটা পানির গ্লাস রাখা আছে। আমার কাছে সেই ছবি আপনাদেরকে দেখিয়ে দিব। হুজুর সেই পানির গ্লাস দেখিয়ে বললেন যে আপনার দাওয়াতে 1 গ্লাস পানি খাওয়া আমার জন্য হারাম আছে, আমি যেতে পারি না, আপনারা যা কিছু করেছেন, নিরীহ মানুষকে মেরেছেন। তো সে নিরাশ হয়ে হুজুর পাকের কাছ থেকে ফিরে গেল।
সেই যুগে 7 লাখ টাকা আজকে কত লক্ষ টাকা, 50 লক্ষ টাকার বরাবর। তো হুজুর পাক সেই টাকাকে লাথি মেরে দিলেন, ঈমানের হিফাজত করলেন, ঈমান দেখলেন, নিজের ইসলামকে দেখলেন, কারুর পরোয়া করলেন না, কোনো ভয় করলেন না, তার মুখে বলে দিলেন। আজকে দেখুন হুজুর পাকের কত আল্লাহ তাআলা সম্মাননা করেছেন যে উনি রাষ্ট্রদূত হলেন, রাষ্ট্রদূত হয়ে ভারতের রাষ্ট্রপতি ওনাকে সনদ দিচ্ছে লিখে যে আমি যা কিছু লিখে দিচ্ছি আপনি আমার কথা যে বলে দিবেন উজবেকিস্তানের রাষ্ট্রদূতকে, আপনার কথাই আমার কথা হয়ে যাবে, একটা সনদ সার্টিফিকেট লিখে দিলেন। তো হুজুর পাক সেখানে 2 বছর ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে কি মাকাম আতা করেছেন, এবং সেখানেও যে তিনি ইসলামিক ট্যুরিজম বইটাকে উজবেক ভাষায় অনুবাদ করিয়েছিলেন এবং সেখানকার লোকরা খুব পছন্দ করেছিল।